প্রিয় গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা যদি আমার এই পেজের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। আমি গ্রাম গ্রাম বাংলার একদম ঐতিহ্য জিনিসগুলো আপনাদেরকে দেখাইতে যাচ্ছি। এটা হচ্ছে বাঁশবাড়ি। বাঁশবাড়িতে বাঁশের মুতা বা মুড়া বলে, আমরা মুড়া বলে থাকি। আমাদের অঞ্চলে ভাষা আছে বাঁশের মুড়া। এই মুড়া তুলতেছে আমার সর্দীয় বড় কাকু। ইনি অত্যন্ত পরিশ্রমের সঙ্গে মুড়াগুলা তুলতেছে। আপনারা দেখে থাকবেন সুন্দর করে সেই সিস্টেম করতেছে। সিস্টেম অত্যন্ত এবং ভালো হচ্ছে। বাঁশের মুড়া এই যে সব তুলতেছে, আপনারা সচরাচর দেখে থাকবেন অনেক মুড়া উঠাইছে। অনেক ভালো, অনেক পরিশ্রম। এই বড় বাঁশের মুড়া তুলতে অনেক পরিশ্রম লাগে, অনেক কষ্ট লাগে, অনেক মেহনত লাগে, অনেক শক্তি লাগে। হাঁপিয়ে গিয়েছে আমার বড় কাকু। অনেক কষ্ট করে এই বাঁশের মুড়া তোলানো হচ্ছে। এটা জ্বালানির কাজে ব্যবহার করা হবে, রান্নার কাজে। আমাদের অঞ্চলের মানুষ, গ্রামের পল্লী এলাকার গ্রামের মানুষগুলো আমরা কিন্তু এই জ্বালানি, এই মুড়া দিয়ে জ্বালানি ভাতের রান্নার কাজের জন্য ব্যবহার করা হবে। আরও রান্না করা হবে, তরকারি রান্না করা হবে, সব রান্নার কাজে ব্যবহার হবে এই জ্বালানি। আমাদের তো ওই গ্যাসের কোনো প্রচলন নাই, বা গ্যাস দিয়ে আমরা রান্না করতে পারি না। আমাদের ওই সলভেন্সি নাই যে গ্যাস কিনে রান্না করব। আমরা এই লাকড়ি দিয়ে, এই মানে জ্বালানি দিয়ে, এই মুড়া দিয়ে রান্নার কাজে ব্যবহার করা হয়। তাই এই বাঁশের মুড়া তুলতে কিন্তু অনেক কষ্ট, অনেক পরিশ্রম করা লাগে। কীরকম পরিশ্রম লাগছে? ভালো। হুম, ভালোই। উনি কিন্তু অনেক কষ্ট করতেছে, এই বয়সে আসিয়েছে মুড়া তুলতেছে। এটা কিন্তু একদম প্রচুর শক্তি লাগে। আমরা যুবক মানুষ হয়তো বা এরকম কষ্ট করে মুড়া উঠাইতে পারবো না, তারপরেও ইনি কিন্তু সর্বোচ্চ শক্তি দিয়ে এই মুড়া উঠাচ্ছে। আপনারা দেখে থাকবেন এই যে মুড়া তোলার অস্ত্র, এটাকে বলে শাবল। এই শাবল দিয়ে মুড়া তোলানো হয়, এই শাবল দিয়ে মুড়া কাটানো হয়। আবার কুড়াল আছে, বাইশ আছে, অনেক যন্ত্র লাগে, এসব দিয়ে মুড়া তোলানো হয়। আমরা গ্রাম বাংলায় যারা আমরা বসবাস করি তারা আমরা একমাত্র জানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।